আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই নগদ অ্যাকাউন্টে ব্যবহার করে থাকেন। আপনাদের এই নগদ অ্যাকাউন্টে আপনাদের টাকা থাকার পরেও আপনারা অনেক সময় লেনদেন করতে পারেন না। তখন আপনার মোবাইল ফোনে *167# দিয়ে আপনার নগদ সিমে যদি ডায়াল করেন তাহলে আপনাদের এরকম একটি মেসেজ বা নোটিফিকেশন দেখতে পান যে ইওর অ্যাকাউন্ট রেজিস্টার্ড। তো আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্টার্ড করা আছে। তো এখন কিভাবে সমাধান করবেন, এখানে লেখা আছে যে আপনার নগদ অ্যাকাউন্টটি কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আপনার মোবাইল ফোনে নগদ অ্যাপস দিয়ে কেওয়াইসি করতে পারবেন, অথবা আপনার যে বাড়ির আশেপাশে এলাকায় যে নগদ উদ্যোক্তা আছে তার থেকেও কেওয়াইসি করে নিতে পারবেন। তো আপনাদের এরকমের সমস্যা হলে কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে কেওয়াইসি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনে যদি নগদ অ্যাপস না থাকে তাহলে আপনারা মোবাইল ফোনে প্লে স্টোর ওপেন করে সার্চ বারে NAGAD লিখে আপনারা সার্চ দিয়ে এই নগদ অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই ওপেন অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে যদি অ্যালাউ চাই তো অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন সেই নাম্বার এখানে তুলে দিবেন। এরপরে নিচেই আপনারা সাইন ইন দেখতে পাবেন বা লগ ইন। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে পিন অপশন পেয়ে যাবেন। তো আপনার নগদে যে 4 সংখ্যার পিন আছে সেটা দিয়ে এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মাঝে একটি ওটিপি কোড যাবে। তো এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ দিলে আপনার অটোমেটিক ওটিপি কোডটা বসে যাবে। আপনি এখানে এই অপশনে চলে আসবেন। এই পরবর্তী অপশনে আপনি এখন ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা এরকম একটি সমস্যা দেখতে পারবেন যে আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্টার্ড করা আছে, কিভাবে সমাধান করবেন এটা দেওয়া আছে। তো আপনারা নিচে যে কেওয়াইসি করুন এখানে এই অপশনটাই ক্লিক করে দিবেন, অথবা যাদের এই পেজে থেকে চলে আসবেন তার সরাসরি নগদ অ্যাপস ওপেন করে এখানে আমার নগদে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কেওয়াইসি পুনরায় জমা দিন, এই অপশনটাই আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দেখতে পাবেন যে আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটি খোলা ছিল সেটা দেখাচ্ছে। তো এখন আপনার কাজ হচ্ছে এখানে যে পুনরায় আপনারা কেওয়াইসি করার জন্য আপনার যে ক্যামেরা অপশন পেয়ে যাবেন, আপনার সেই এখানে ফ্রন্ট পার্টের উপরে যে ক্যামেরা অপশন এখানে ক্লিক করে আপনার ফ্রন্ট পার্টের যে ভোটার আইডি কার্ডের ছবি আছে সেই ছবি এখানে তুলে দিবেন। তো সুন্দর করে পরিষ্কারভাবে একটি ছবি তুলবেন এবং ছবি তোলা শেষে এখানে টিক অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ছবিটা যদি ক্রপ করার প্রয়োজন হয় তো ক্রপ করে এখানে সঠিকভাবে বসাইয়ে আপনারা নিচে আবার এই টিক অপশনে ক্লিক করে দিবেন। তো টিক অপশনে ক্লিক করার পর এখানে ফ্রন্ট পার্টের কাজ শেষ, এখন ব্যাক পার্টে আপনার কাজ করতে হবে। এজন্য নিচের যে ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করে আপনার যে এনআইডি কার্ডের ব্যাক পার্ট আছে সেই ব্যাক পার্টের সুন্দর একটি ছবি তুলে দিবেন। তোলার পরে একইভাবে আপনারা টিক অপশনে ক্লিক করে দিবেন। এরপর ক্রপ করার প্রয়োজন হলে ক্রপ করে আবার এই টিক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ফ্রন্ট এবং ব্যাক পার্টের কাজ শেষ। এখন আপনি আপনার মোবাইল ফোনের নিচের ডান সাইডে পরবর্তী অপশন পেয়ে যাবেন, এখানে আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে, একটু অপেক্ষা করবেন, তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এই পেজে থেকে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না। তো আপনি আবার নিচে যে ডান সাইডে পরবর্তী অপশন, এই পরবর্তী অপশনে একবার ক্লিক করে দিবেন। তো এখানে আবার ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তো এই পেজেও আপনাদের কিছু করা লাগবে না। তো এখান থেকে আপনি আবার এখানে যে ডান সাইডে নিচে যে পরবর্তী অপশন আবার এখানে আপনি একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের একটি আপনার মুখমণ্ডলের ছবি দিতে হবে। তো এখানে কিভাবে দিতে হবে এখানে পরিষ্কারভাবে লেখা আছে, আপনি এগুলো লেখা পড়ে নেবেন। তো অবশ্যই আপনার চোখের যদি চশমা ব্যবহার করেন সেটা সরিয়ে দিবেন এবং ছবি তোলার সময় মুখমণ্ডল স্থির রাখবেন এবং চারপাশে পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে এবং কয়েকবার চোখের পাতা নাড়াবেন। তো ছবি তোলার জন্য এখানে যে পরবর্তী অপশন ছবি তুলুন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মুখমণ্ডলের একটি ছবি নেবেন এবং চোখের পাতা নাড়াবেন, তাহলে ছবিটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে ছবিটা আসবে। তো আপনারা এখান এই যে নিচে আবার যে পরবর্তী এই পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। এখানে অন্যান্য ডকুমেন্টস আছে। তো আপনি অন্যান্য ডকুমেন্ট যদি না থাকে তাহলে এই নিচে ডান সাইডে স্কিপ করুন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নগদের সকল শর্তাবলীর সাথে একমত এরকম একটি লেখা দেখতে পাবেন। এর ও সাথে একটি ঘর পাবেন, এখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর নিচে যে এখানে
আপনার স্বাক্ষর করুন লেখা আছে এখানে। আপনি যে আপনার এনআইডি কার্ডে যেভাবে একটি স্বাক্ষর করছিলেন ঠিক সেইভাবে একটি এখানে স্বাক্ষর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচে ডান সাইডে যে আবার পরবর্তী অপশন, এই পরবর্তী অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এই সবকিছু এনআইডি কার্ড এবং স্বাক্ষর সবকিছু এখানে একটু লোড নিয়ে সাকসেস দেখাবে। তো আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আবার পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজেও আপনার কিছু করা লাগবে না, আপনি আবার এখান থেকে পরবর্তী অপশন পেয়ে যাবেন। এই পরবর্তীতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দেখতে পাবেন সফল হয়েছে, আপনাদের নগদ অ্যাকাউন্টে কেওয়াইসি সঠিকভাবে সফল হয়েছে। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা লেখা থাকবে। তো এই জন্য আপনি এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার নগদ অ্যাপসের মধ্যে চলে আসবেন এবং আপনি কিছুক্ষণের মধ্যেই আপনি নগদ থেকে একটি মেসেজ পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে কেওয়াইসি পুনরায় জমা দেওয়া হয়েছে। তো আপনি যদি এই কনফার্ম মেসেজটা পান তাহলে আপনি নতুন করে আবার সঠিকভাবে আপনার নগদ অ্যাপসটা বা নগদ অ্যাকাউন্টটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন।